তো আমি জামাত সম্পর্কে একটা কথা বলবো ভাইকে, সকলের দৃষ্টি আকর্ষণ করবো। জামাতের পরিচিতি এর মধ্যে চুম্বক কয়েকটা কথা লেখা আছে। প্রথম কথাটা হল জামাত ইসলামিক জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা। কথাটা বুঝতে হবে, ইসলামিক জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা। এটা আমাদের নিজস্ব মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তি। আমি কাউকে টেনশন করে কথা বলতে চাই, আমি বলতে চাই আমরা যা বলি করি কিন্তু তার উল্টাটা সকল ক্ষেত্রে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্রের ভিত্তিতে মক্কা থেকে মদিনায় হিজরত করে যে সোনালী দুনিয়ার মানুষকে উপহার দিয়েছিলেন, সেটা কিন্তু কোরআনী চরিত্রের মাধ্যমে। আসমানি কিতাব কোরআনের নির্দেশ অনুযায়ী চরিত্র, মানুষের যে চরিত্র হওয়া দরকার, সেই চরিত্রের ভিত্তিতে একটা সংগঠন তৈরি করেছিলেন, তাদেরকে সাহাবায়ে কেরাম বলা। সুন্দর একটা থেকে শুরু করে যতগুলো দুর্যোগে আক্রান্ত হয়েছে বাংলাদেশ, প্রত্যেকটা দুর্যোগে মোকাবিলা জামাত ইসলামীর আমিরে জামাত একটা শফিকুর রহমান সাহেব সরাসরি ময়দানে সক্রিয়ভাবে দলবল সহ মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এটা আমার মুখের কথা নয়, পেপার পত্র পত্রিকা আপনারা নিশ্চয়ই জানেছেন। তো এই যে জনসেবামূলক কর্মসূচি আমাকে বলেছিল আপনি এলাকা ছেড়ে চলে যান, আপনার গাড়িটা বের করে নিরাপদ স্থানে নিয়ে যান, এই ধরনের মেসেজ আমার ছিল 3 তারিখে। কি করব চিন্তা করতে, আমি যা হয় এই বাসায় থাকবো, যদি লাশ হয় এই বাসা থেকে লাশ হয়ে ফিরে যাব, যেখানে আল্লাহর কি ফয়সালা 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অনেক কথা আবুল ভাই বলেছে, যেহেতু আমার সময় 2 মিনিটের মধ্যেই আমাকে কথা শেষ করতে হবে। এখানে যারা নতুন প্রবীণ সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন না, ওই ডিসি অফিসের 16টি বছরে একটি বিজ্ঞাপন আমাকে দেয় নাই। 16টি বছর একটি চিহ্নিত পত্রিকাকে বিজ্ঞাপন দিয়েছে এই 16 বছর। তারপরেও আমি পত্রিকা ধরে রেখেছি। এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। সকল ফয়সালা আল্লাহ এই দেশকে স্বাধীন করেছেন। আল্লাহর ফয়সালা ছাড়া কিছুতেই এটা হতে পারে না। এক সময় কথা ছিল যে আবাবিল এক সময় এসেছিল যে কাবাঘরকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই ঘর আল্লাহ পাক রক্ষা করবেন। সেদিন আবাবিল পাখি দিয়ে, আবাবিল পাখির মুখে ছোট্ট একটি সরিষার দানার মতো দিয়ে বিশাল আকৃতির সেই মস্ত বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আর এত বড় ক্ষমতার অধিকারী থাকা সত্ত্বেও শেষ ঊর্ধ্বতন পক্ষ থেকে শুরু থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত তাদের বলয় ছিল, কিন্তু তারা পারে নাই। আল্লাহ সেই ছাত্রদের দিয়ে আমি বলি এই 5ই আগস্টের এই জামাত ইসলামী বাংলাদেশ সম্পর্কে আমার অত বেশি কিছু জানার কথা না, কারণ আমি একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য সমর্থক বা কর্মী। সে কারণে তার অর্থাৎ আরেকটি ভ্রাতৃপ্রতিম সংগঠনের আমন্ত্রণে এখানে এসেছি সাংবাদিক হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে নয়।